হাবিবাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সালাম জানাচ্ছি, সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের যে ভিডিওটি, যে গল্পটি আপনাদেরকে উপহার দিচ্ছি, এটি আমার বাস্তব এবং চিরন্তন সত্য একটি ঘটনার আলোকে আমি গল্পটি আপনাদের উপহার দিচ্ছি। গল্পটি আমার জীবনেরই একটি ঘটনাবহুল গল্প। ছোট্ট ছিলাম, আমার তখন আমি ক্লাস 3 অথবা 4, তৃতীয় অথবা চতুর্থ শ্রেণীর ছাত্র। সেই সময় আমার বাস্তব একটি ঘটনা থেকেই আমি গল্পটি উপস্থাপন করছি। গল্পটি যদি ভালো লাগে শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা কমেন্ট, শেয়ার ও লাইক দিবেন এবং নতুন নতুন আমার ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। গল্পটি শুরু করছি। শুনশান নীরব একটি কলা বাগান, পাশেই কিছু সুপারির গাছ, মাঝেই 4 সদস্যের একটি পরিবার। পরিবারের কর্তা বা পরিবারের যারা সদস্য সবাই অভাবগ্রস্ত একটি পরিবারের গল্প নিয়েই আজকে আমার এই গল্পের উপস্থাপনা। পরিবারের কর্তা সম্পর্কে আমার গ্রামবাসী দাদু, ওনার স্ত্রী আমার দাদি, তার 2 মেয়ে আমার ফুফু। মাঝে মাঝে ওনাদের বাড়িতে আমি যেতাম। দাদি এবং দাদু আমাকে খুবই আদর স্নেহ করত। তো গরিব অসহায় পরিবার হিসেবে, আমি ছোট্ট মানুষ হিসেবে, ক্ষুদ্র জ্ঞান হিসেবে আমি তাদেরকে যতটুকু পারি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলাম। আমার বাবা মাও এ ব্যাপারে তাদেরকে সহযোগিতা করত। তারই আলোকে আমি তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলাম। মাঝে মাঝে ওনাদেরকে বিভিন্নভাবে সাহায্য করতাম, সহযোগিতা করতাম, খোঁজ নিতাম। একদিন পরন্ত দুপুরে তাদের বাড়িতে গেলাম। গিয়ে দেখি দাদি উনুনে কি জানি চাপিয়েছেন। বললাম, দাদি কি রান্না করছো? রান্না না রে ভাই, আমার দুঃখের কপাল, কি বলবো। তোর দাদু সকাল থেকে বিছানায় শুয়েই আছে, উঠার নাম নেই। বাড়িতে খরচ নেই, সদাইপাতি নেই, সংসার কিভাবে চলে তাও দেখে না, শুয়েই আছে, সকাল থেকে উঠছেই না। আমি স্বভাবজাত ভাবে অন্যান্য দিনের মতো ডাকলাম, দাদু, ও দাদু, দাদু, ও দাদু, কোথায়? দাদু রে, আমার শরীরটা ভালো নেই রে, আমি খুবই অসুস্থ। দাদু দেখি কাতরাচ্ছেন। পরে আমি ঘরে ঢুকলাম, দাদুর শরীরটা ধরে দেখলাম আসলেই জ্বর এবং মাঝে মাঝে কাশি দিচ্ছে। বললাম, দাদু তুমি তো অসুস্থ, আজ কাজে যাবে না? দাদু কাজে যাবে কি, যাবে না? দাদু বলল, না রে দাদু ভাই, আমার শরীরটা আজ ভালো নেই। তাই দাদুকে বললাম, দাদিকে কিছু বলবো, বলে দেব? না রে, তুই কিচ্ছুটি বলবি না, প্রসঙ্গ তো বলে নেওয়া ভালো। দাদুর এই আশঙ্কার পিছনে হয়তোবা তার কিছুটা ভয়ও কাজ করছিল, কারণ দাদির স্বভাবটা উল্লেখ করা ভালো। দাদি ছিল খুব বদমেজাজি, রাগী, খুনসুটে মহিলা, অল্পতেই তেলে বেগুনে জ্বলে উঠত। তাই দাদু হয়তোবা আমাকে বলার তার ইচ্ছে হচ্ছিল না যে আমি তাকে, দাদিকে কিছু বলি। তা দাদুকে অভয় দিয়ে বললাম, দাদু আমি কিছুটি বলবো না, ঠিক আছে, তুমি বলে দাও দাদিকে যে আমার শরীর অসুস্থ। দাদু সে কথাও বলতে পারছে না, শুয়েই আছে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, দাদু উঠছে না। আমি আসি, অবস্থান করছি সেখানে।
দাদি বারবার রেগে যাচ্ছে, তেড়ে যাচ্ছে দাদুকে বিছানা থেকে ওঠার জন্য। দাদুর বিছানা থেকে ওঠার নামই নেই। তার মেয়ে দুটি পাশের বাড়িতে হয়তোবা খেলছে, নতুবা কিছু করছে। আমি দাদুকে আবারও ডাকলাম, দাদু সাড়া দিচ্ছে না। দাদি হঠাৎ করে তেড়ে দাদুর ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করে হয়তোবা দাদুকে কয়েকবার ডাকলেন। ডাকার পর দাদু যখন শুনছেই না, তখন মনে হয় উনি দাদুকে আলতোভাবে একটি ধাক্কা দিয়েছেন। ধাক্কা দেওয়ার পর দাদু হঠাৎ করে বিছানা থেকে নিচে গড়িয়ে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পর দাদু ব্যথায় বেদনায় কাতরাচ্ছেন। শব্দ আসছে ভেসে, ও রে, ও মা রে, ও বাবা রে, মরে গেলাম রে, ধারী মহিলা আমাকে মেরে ফেললো রে। মেরে ফেললো রে। আমি শব্দ শুনে এগিয়ে গেলাম, গিয়ে বললাম, দাদু কি হয়েছে তোমার, তুমি নিচে পড়ে আছো কেন? কয়, শেষ করে ফেললো রে, আমাকে মেরে ফেললো রে, ধারী মহিলা আমাকে ফেলে দিয়েছে রে। দাদুকে হাত ধরে আলতোভাবে তোলার চেষ্টা করলাম। দাদু উঠতে পারছিল না। আমি আমার শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে তাকে উপরে উঠানোর চেষ্টা করলাম। দাদিও ভয়ে ভয়ে তার হাত ধরে দুজনে উপরে তুললাম। দেখি দাদু উঠতে পারছে না, খুব কষ্ট অনুভব করছে। হয়তোবা তার শরীরের অবস্থা দেখে আমি বুঝতে পারলাম উনি ভালোই ব্যথা পেয়েছেন, কষ্ট পেয়েছেন, মানসিক যাতনা পেয়েছেন। তো দাদুকে যখন উঠে বিছানায় বসালাম, দাদু খুবই কাতরাচ্ছে। তো দাদুর মাথায় গায়ে হাত বুলিয়ে দিলাম। কিন্তু উনি যে যতটুকু ব্যথা, যে পরিমাণ ব্যথা পেয়েছেন, তাতে আমার মনে হয় যে ওনার সান্ত্বনায় খুব একটা কাজ হলো না। আমি কিছুক্ষণ সেখানে অবস্থান করলাম, তারপর বেরিয়ে আসার চেষ্টা করলাম। দাদি ডাকতে লাগলো, দাদু শোন, এদিকে আয়, কিছু খাবি? তা আমি কি খাওয়াবেন? চুলায় তো দেখি গরম পানি ফুটাচ্ছেন, কি খাওয়াবেন? কয়, দেখিস না ঘরে কিছুই নেই, একটু চাল ছাড়া আর কিছুই নেই। তোর দাদু তো শুয়েই আছে সারাদিন। পরে আমি ওখানে থাকতেই দাদু স্বভাবজাত ভাবে যে লাঠিটা নিয়ে বেরিয়ে যান, সেই লাঠিটা নিয়েই উনি বাইরে বেরিয়ে গেলেন আমার সামনেই। এই যে দাদু বেরিয়ে গেলেন, বিকেল গড়িয়ে গেল, রাত হলো, রাত চলে গেল, পরের দিন চলে গেল, তারপরের দিন চলে গেল, এভাবে সপ্তাহ চলে গেল, মাস চলে গেল, বছর চলে গেল। আহারে দাদু, আহারে দাদু আর ফিরে এলো না। কোথায় হারিয়ে গেল দাদু? তিমিরেই হারিয়ে গেল দাদু, আর ফিরে আসলো না। আমাকে যে মহব্বত করত, বাজার যাওয়ার সময় ডাকতো, দাদু রে, ও দাদু। এই স্মৃতি আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে। দাদি অনেক দিন খুঁজেছিলেন। দাদু এবং দাদির দুই মেয়ে তাকে অনেক দিন খুঁজেছিলেন। তার দুই ভাতিজা তাকে অনেক দিন খুঁজেছিলেন, কিন্তু কোথাও তার হদিস পাননি। আমি অনেকবার খুঁজেছি, অনেক জায়গায় খুঁজেছি, অনুসন্ধান করেছি, কোথাও দাদুকে পাইনি। দাদুর স্মৃতি আজও আমাকে তাড়িয়ে বেড়ায় এবং ওই কথাটি আমার মাঝে মাঝে কানে ভাসে, দাদু, ও দাদু, দাদু রে, বাজারে যাবি না? হাটে যাবি না? এই কষ্ট, এই স্মৃতি আমাকে সারা জীবন তাড়িয়ে বেড়ায়। তাই আমার কষ্টকে লাঘব করার জন্য, আমার এই কষ্ট থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমি ভিডিওর আশ্রয় নিলাম। শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, আমার স্নেহের দর্শক মণ্ডলী, সুধীবৃন্দ, শ্রোতা মণ্ডলী, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিতে কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।
এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাবিবাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া কামলিওয়ালা